শুনুন, কথাটাই এমন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কোন সূরাতে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, কোন জায়গায় ইউসাব্বিহু লিল্লাহিল মালিকিল কুদ্দুস আজিজিল হাকীম। সবগুলোর সারমর্ম হচ্ছে আকাশ এবং জমিনে, নবমণ্ডল ভূমণ্ডল সর্বত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকীর্ত, তার তাসবিহ, তার পবিত্রতার বর্ণনা, তার প্রশংসা অকথ্য চিত্তে সর্বত্রই চলছে। ফেরেশতারা তার প্রশংসা করছে। অনেক ফেরেশতা এমন যে তার কাজই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শুধু একটা তাসবিহ পাঠের জন্য আপন জায়গায় দাঁড় করিয়ে রেখেছে, সে অনন্তকাল ধরে তাসবিহ পাঠ করেই যাচ্ছে। আরেক ফেরেশতা এমন যে সে সিজদারত হয়ে সুবহান রাব্বিয়াল আযীম আ'লা, রুকুতে আযীম আর আমরা সিজদায় কি করি, অর্থ এই খুব বেশি পার্থক্য নেই। সুবহানা মানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করছি, রব্বি আমার রব, আল আযীম মানে হচ্ছে যিনি অনেক বড়, আ'লা যিনি সবার বড়, এটি অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা চলছে, চলতেই থাকবে, অনন্তকাল ধরে প্রশংসা হতেই থাকবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবে। একাধিকবার আমরা আয়াত শুনেছি। কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুল জুমারের 74 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে তারা বলবে আলহামদুলিল্লাহ। অর্থ কি? সকল প্রশংসা আল্লাহ। বিচার কার্য সম্পন্ন হলো। এই সূরাতুল জুমারের শেষ আয়াত 75 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক। কোন ইনসাফ হবে না, কোন অন্যায্য ফয়সালা হবে না। ইনসাফের সঙ্গে যখন ফয়সালা করে দেওয়া হবে, কোন জুলুম হবে না। আল্লাহ বলেন, ওয়া কুদিয়া বাইনাহুম এই বাইনাল খালাইক, পৃথিবীর মাখলুকের মাঝে ফয়সালা করা হবে বিল হক, যথার্থভাবে। কোন ধরনের জুলুম হবে না, কোন ধরনের বেইনসাফি হবে না। যথার্থভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে ফয়সালা করে দেওয়া হবে ইনসাফের সাথে। এরপরে তকদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ওইখানে বিচার কার্য শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ, যিনি জগৎ সমূহের প্রতিপালক। এজন্য আমাদেরকে প্রশংসা করতেই হবে, কারণ তিনি হচ্ছেন একমাত্র প্রশংসার উপযুক্ত। মসজিদে আমরা এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন। অনেক মানুষ এমন ছিল আমার মতোই লিখতে শুনতে, আমার মতোই চলছে লিখছে, খাচ্ছে ঘুমাচ্ছে, কিন্তু সে মসজিদে আসতে পারে না। কেউ হয়তো তার শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেনি, হাসপাতালে বেডে শুয়ে আছে। কেউ আছে যে এই বুঝটা তার মধ্যে নেই, নামাজ যে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বিশেষ একটা নির্দেশনা, ফাসআউ ইলা যিকরিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। মুমিনরা জুমার দিন যখন তোমাদেরকে আল্লাহর জিকিরের দিকে, সালাতের দিকে আহ্বান করা হয়, মুয়াজ্জিন সাহেবের কণ্ঠে যখন তোমাদের কর্ণকুহরে পৌঁছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে চলে এসো, দুনিয়ার অন্যান্য কাজ ছেড়ে দিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, নির্ধারিত সময়ের আগে আমরা আসতে পেরেছি। কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা শোনার জন্য মানসিকভাবে আমরা প্রস্তুতি নিয়ে বসেছি। অতএব প্রশংসা চলবে কার? আমরা সকলে আবারও আল্লাহর প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ।
হায়াত জিন্দেগির একটু সময় আল্লাহ আমাদেরকে মসজিদে কাটানোর তৌফিক দিচ্ছেন। আমরা সবাই জানি মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে পছন্দের জায়গা, কারণ এখানে আল্লাহ জিকির করা হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, এখানে তাসবিহ পাঠ করা হয়, কোরআনের তিলাওয়াত করা হয়, আল্লাহর সর্বশক্তি গুণকীর্তন এখানে হয়। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে এই মাটির পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের স্থান মসজিদ। ইমাম আবুল হুসাইন মুসলিম ইবনে হাজ্জাজ আল-কুশাইরি রাহিমাহুল্লাহ তাআলা সহিহ মুসলিম শরীফ হাদিসটি এনেছেন, হাদিস নাম্বার 671। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ভালোবাসার স্থান হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর যে সকল মসজিদ আছে সেখানে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, নামাজ আদায় করা হয়। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর সবচেয়ে অপছন্দের জায়গা হচ্ছে বাজার, সেখানে শোরগোল করা হয়, সেখানে গীবত করা হয়, চিৎকার চেঁচামেচি করা হয়। এজন্য কোরআন এবং সুন্নাহর আলোকে যতটুকু প্রতীয়মান হয় যে আমাদের উচিত মসজিদের কাটানোর সময়টাকে কাজে লাগানো, মসজিদে এসে যেন অনর্থক আমাদের সময় নষ্ট না হয়, অনর্থক গল্প গুজব যেন আমরা না করি। যতটুকু সময় আমরা মসজিদে থাকবো চেষ্টা করব জিকির আজকার করার, চেষ্টা করব কোরআন তিলাওয়াত করার। হচ্ছে না পারদপক্ষে চুপচাপ বসে থাকে। কিছু ভাইকে এমন দেখা যায় যে মসজিদে আসার পরে অনর্থক কথাবার্তা বলে, এটা খুবই দুঃখজনক। একটা স্থান যত বেশি গুরুত্বপূর্ণ হয় তত বেশি এটা মর্যাদা, এটা আদব শিষ্টাচার তত বেশি বেড়ে যায়, ঠিক কিনা? একজন ব্যক্তিও যখন যত বেশি মূল্যবান হয়, তার যত পদ পদবীর উপরে থাকে, তার সঙ্গে কথা বলা সাধারণ মানুষের সঙ্গে কথা বলা এক হয় না। দেশের প্রাইম মিনিস্টারের কাছে যদি কেউ যান, ওখানে গিয়ে সাধারণত সচেতন, মস্তিষ্ক ভালো এমন মানুষ খুব সতর্ক থাকে, এমন কথা যেন না আসে যে কথাটা ওই সময়ের সাথে বা ওই স্থানের সাথে যায় না, এমন কথা ওখানে বলা হয়। কেন? কারণ ব্যক্তি গুরুত্বপূর্ণ। অনুরূপভাবে জায়গা যেখানে গুরুত্বপূর্ণ হয় সেখানে আমরা খুব সতর্কতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করে সামনে অগ্রসর হই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দের জায়গা মসজিদ, এখানে আসার পরে আমাদের প্রথম এবং প্রধান করণীয় হচ্ছে চেতনায় জাগরুক রাখা যে আমি কোথায় আছি। আমি তো আমার বসবাসের ঘরের মতো জায়গায় নেই, আমি তো চাষস্থলে নেই, আমি তো বাইরে ঘোরাফেরা করার মতো জায়গায় নেই। আল্লাহর ঘরে এসেছি, চুপচাপ একাগ্র চিত্তে আল্লাহর ইবাদতের সময়টা আমরা কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সবসময় মসজিদের আদাব বজায় রেখে মসজিদে যেন কোনো ধরনের বেয়াদবি না হয়। আমরা উচ্চস্বরে কথা বলবো না। অনেকে দেখা যায় মসজিদে আসার পর উচ্চস্বরে কথা বলছে, এটাও খুবই বেয়াদবি। ইসলামের মৌলিক শিক্ষা হচ্ছে সব ধরনের অভদ্রতা, বেয়াদবি, যেটা শিষ্টাচার বহির্ভূত এমন সব বিষয় পরিত্যাগ করা ইসলামের মৌলিক শিক্ষা। আল্লাহ আমাদের সকলকে ইসলামের শিক্ষাগুলো আমাদের যাপিত জীবনে ধারণ করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আজকে আমরা একটা বিশেষ দোয়া পড়েছি, আপনারা খেয়াল করেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটা অনেকেই পড়ে থাকি। আমরা যাপিত জীবনে, সামাজিক জীবনে অনেক সময় অনেক বিপদ আপদ, অনেক সংকটে আমরা নিপতিত হই। কোরআন এবং সুন্নাহয় বিপদ আপদে আমাদের করণীয় কি একাধিকবার আমরা আলোচনা শুনেছি। আজকে যে দোয়াটা আমরা শুনলাম, পড়লাম, বিপদ আপদে যে কোনো সংকটময় মুহূর্তে এই দোয়াটা আমাদের পড়া উচিত। আল্লাহ না করুন হঠাৎ কোনো বিপদে আপনি পড়ে গেলেন, আমি পড়ে গেলাম, আমাদের উচিত এই দোয়াগুলো পড়া। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা
আর সহিহ হচ্ছে হাদিসটি এনেছেন হাদিস নাম্বার 4563। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর খলিল মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হয়, একটা মানুষের জীবনে এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে, যখন তার জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, আগুনে তাকে নিক্ষেপ করা হচ্ছে, কল্পনা করলেই গা শিউরে ওঠে যে একটা মানুষকে কিছুক্ষণের মধ্যেই পুড়িয়ে ভস্ম করে দেওয়া হবে, সে একেবারে পুড়ে যাবে। এমন ভয়ানক মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, এই দোয়াটা আমরা সকলে বলবো ইনশাআল্লাহ। এই বুখারী শরীফের বর্ণনা, এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, كان نبي الله إبراهيم حين ألقي في النار يقول حسبنا الله ونعم الوكيل। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, দুনিয়ার কোন কিছুর দিকে তিনি তাকাননি, কারণ তিনি জানেন এই আগুন থেকে রক্ষা করতে পারেন একমাত্র কে, আল্লাহ। দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাওয়া, অনেক সময় আমরা সাহায্য চাই, মানুষের সামর্থ্য থাকলে কেউ সাহায্য করে, কেউ করে, কেউ ইচ্ছা করে করে আর কেউ ইচ্ছা করে করে না। তো তিনি তখন কোন মানুষের কাছে সাহায্য চাননি, তিনি বড় চমৎকার দোয়া পড়েছেন। এত মর্মসমৃদ্ধ দোয়া, এত অর্থবহুল দোয়া তিনি বলেছিলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, এবং তিনি হচ্ছেন উত্তম সর্বশ্রেষ্ঠ তত্ত্বাবধায়ক। আমাকে আগুন থেকে রক্ষা করতে দুনিয়ার কেউ পারবে না, কারণ এই মুহূর্তে আমার পক্ষে কথা বলার মতো কেউ নেই। আমি এক আল্লাহর পক্ষে কথা বলেছিলাম, তাওহীদের দিকে মানুষকে আহ্বান জানিয়েছিলাম, মূর্তি পূজা পরিত্যাগ করতে বলেছিলাম। সমকালীন শাসক আমাকে সব সময় হত্যা করার জন্য আগুন সে প্রস্তুত করেছে। আমার বাবা, আমার পরিবার পরিজন আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার পক্ষে কেউ নেই। আমি তাওহীদের পক্ষে কথা বলেছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য কথা বলেছি। আমি পৃথিবীতে একা, কেউ আমার পক্ষে নেই। অতএব হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। सारी दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान है। উর্দু কবি বলেন, সারা পৃথিবী আমার বিরুদ্ধে চলে গিয়েছে, সবাই আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমাকে জঙ্গি বলছে, আমাকে সন্ত্রাসী বলছে, সারা পৃথিবী আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই জোটকে আর আমি কোনো পরোয়া করি না। জীবন তো একটাই, একটা জীবন, আল্লাহর জন্য সে জীবন উৎসর্গিত হবে, আমি কোনো ভয় পাই না। ডর নেহি হে, গম নেহি হে, জব খুদা রহমান হে। যখন আল্লাহ দয়ালু, আল্লাহ যদি চান এখন আমার মৃত্যু হবে, আমার মৃত্যু হয়ে যাবে। এই জীবন আল্লাহর জন্য উৎসর্গ করছি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। জীবন একটা, বাস জীবন শেষ হয়ে যাবে। তবু আমাদেরকে হকের পথে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, জুলমের বিরুদ্ধে কথা বলতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিচ্ছেন আমাদের, এবং হতাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে। নিশ্চিত মৃত্যু, কোন সহকারী বা সহযোগী নেই, ওনার পক্ষে কথা বলার মতো কেউ নেই। এরপরেও তিনি ভেঙে পড়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসারী আমরা নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান বলে আমরা পরিচয় দিই, গর্ববোধ করি। অতএব এই যে দোয়াটা, যে কোনো সংকটে, সমস্যায় পেরেশানিতে আমাদেরকে আল্লাহ অভিমুখী হতে হবে, ভেঙে পড়া যাবে না, হতাশ হওয়া যাবে না। কারণ হতাশ হয় একমাত্র বিভ্রান্ত যারা। কোরআন কারীমে 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 56 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় রব্বে কারীম জানিয়ে দিয়েছেন, ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা আদ-দাল্লুন। একমাত্র পথভ্রষ্ট যারা বিভ্রান্ত যারা, তাদের কেবল আল্লাহর রহমত থেকে নিরাশ হয়,
একজন মুমিন, একজন মুসলমান কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে। এই দোয়াটাই, এই শিক্ষা এই দোয়ার মধ্যে আছে, হাসবুনাল্লাহ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, এবং তিনি হচ্ছেন উত্তম তত্ত্বাবধায়ক। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দোয়া পড়তেন। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে তাওহীদের পক্ষে যখন অবস্থান নিলেন, জুলুম, অন্যায়, বৈষম্যের বিরুদ্ধে যখন তিনি আওয়াজ তুললেন, মানবাধিকারের পক্ষে যখন তিনি কথা বললেন, একদম সমাজে যারা হিংস্র, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী হোক, তাওহীদের পতাকা উত্তোলিত হোক, যারা এটা চাইতো না, তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া দ্বীন, আপনারা জানেন যে মক্কাতুল মুকাররমে তখন তারা দাবি করত যে তারা ইব্রাহিমের অনুসারী, কিন্তু একদম শিরকে একদম নিমজ্জিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা দিনের দাওয়াতের কাজ শুরু করলেন, কেউ তার পক্ষে নেই, অথচ তিনি স্পষ্ট জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, বৈষম্যের বিরুদ্ধে কথা বলেন, মানুষের অধিকারের কথা তিনি উচ্চারণ করছেন, দাস দাসী নারী তাদের অধিকারের কথা বলছেন। এরপর ওনার পক্ষে কেউ নেই, তিনি ভেঙে পড়েছেন, তিনি ভেঙে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটা পড়লে খুব আত্মবিশ্বাস জাগে, আল্লাহর প্রতি ভরসা তৈরি হয়, সৃষ্টি হয়। এজন্য হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দোয়া পড়তেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই হাদিসের মধ্যে পরের অংশটা নেই, পরের অংশটা অন্য আয়াত দিয়ে সাব্যস্ত হয়। আমরা কমপক্ষে এগুলোকে পড়ব, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আশা করি অনেকের মুখস্থ হয়ে গিয়েছে, যারা আগে থেকে পড়তেন তো পড়বেন, আর নতুন যারা শুনবেন অবশ্যই পড়বেন, আওতাস করা দরকার। আমরা মুসলমান, আমরা ইমানদার। দুনিয়াতে কারো যদি বড় উপরস্থ কারোর সাথে সম্পর্ক থাকে, সে অনেকটাই চিন্তামুক্ত থাকে, ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক, আমরা কেন হতাশ হব, আমরা কেন ভেঙে পড়ব? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে কোনো বিপদ আপদে হতাশ হয়ে ভেঙে না পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ফিরে যাই। যদি কোন বিপদে আমার মৃত্যু লেখা থাকে, মৃত্যু চলে আসবে। দুনিয়ার সবাই মিলে কি আমার মৃত্যুকে ফিরিয়ে দিতে পারবে? কেউ পারবে না। বাস আমার কাজ হচ্ছে আল্লাহর দিকে ফিরে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিপদে আপদে সংকটে সর্বাবস্থায় আমরা যেন আল্লাহর কাছে ফিরে যেতে পারি, আল্লাহর কাছে আমরা যেন দোয়া করতে পারি, আল্লাহর উপর যেন আমরা পরিপূর্ণ তাওয়াক্কুল ও ভরসা রাখতে পারি, আমরা যেন বিনম্র হয়ে পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে একটি বিষয়ে কথা বলতে চাই। আমরা সবাই এটা ফিল করি, সবার মনে একটা প্রশ্ন, পৃথিবী জুড়ে মুসলমানের সংখ্যা এখন কম নাকি বেশি? সাহাবায়ে কেরামের যুগে মুসলমান বর্তমান সময়ের মুসলমানের চেয়ে সংখ্যাই কম ছিল নাকি বেশি ছিল? কম ছিল। আর এখন পৃথিবী জুড়ে আমি গত ১.৫ বছর আগে একটা পরিসংখ্যানের দৈনিক যুগান্তরে দেখেছিলাম, প্রায় 200 কোটির কাছাকাছি মুসলমান পৃথিবীতে। 150 বছর আগে 1.5 বছর আগে পরিসংখ্যানে দেখেছিলাম পুরো পৃথিবীতে মানুষের সংখ্যা ছিল প্রায় 800 কোটি। এর মধ্যে 1/4 হচ্ছে মুসলমান। এত মুসলমান থাকার পরেও আজকে ফিলিস্তিনে আমরা মার খাচ্ছি, আরেকদিন কাশ্মীরে, আবার অন্যান্য জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষিতে আমরা মার খাচ্ছি, অথচ আমরা পরিচয় দিচ্ছি আমরা কি মুসলমান। তো মুসলমান তো মার খাওয়ার জাতি ছিল না। আল্লাহর জমিন, আল্লাহর দেয়া জীবন মুসলমান যাপন করছে, তাহলে মুসলমানরা মার খাচ্ছে কেন? কেন আল্লাহর সাহায্য আসে? একটা প্রশ্ন সবার মনে, এটা প্রশ্ন জাগ্রত হয়নি সবার মনে প্রশ্ন, এত মুসলমান আল্লাহর জমিনে চলছে ফিরছে, এরপরেও আল্লাহর সাহায্য নেই কেন? কেন আমরা মার খাচ্ছি? কেন আমরা পথ হারাচ্ছি? অথচ আমরা কোরআন কারীমে পড়ি,
কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 47 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহর উপর আবশ্যক যে মুমিনদেরকে সাহায্য করা। সুবহানাল্লাহ। এখন ইসলামের শত্রুরা, আপনারা অনেকে পড়াশোনা করেন জানেন, ওরিয়েন্টালিস্ট, প্রাচ্যবিদ, ওরা মুসলমানদের ঈমান এবং ইসলামের উপর সন্দেহ, একটা সংশয় তৈরি করার জন্য বলে, যারা তোমাদের কোরআনে তো আছে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেছেন সূরাতুর রুমের 46 নম্বর আয়াতে যে আমি আল্লাহর উপর জরুরি আবশ্যক, আমি আমার নিজের জন্য আবশ্যক করে নিয়েছি যে আমি মুমিনদেরকে সাহায্য করব। অথচ দেখতে পাচ্ছি ফিলিস্তিনে 40,000-এরও বেশি নিরপরাধ বেসামরিক নারী পুরুষ শহীদ হয়ে গিয়েছে। যুগ যুগ ধরে চীনের জিনজিয়াং প্রদেশের উইগুর মুসলমানদেরকে নির্মম নিপীড়ন করে নির্যাতন করে বলা হচ্ছে। দিক দিগন্তে আমরা আমাদের চোখ খোলা দেখছি, বিভিন্ন সময় নির্যাতন নিপীড়ন চলছে। এই প্রশ্নটা জাগে কি এতও সংখ্যক মুসলমান হওয়ার পরেও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য আবশ্যক, এরপরেও আমরা আল্লাহ সাহায্য পাচ্ছি না কেন? এখন আমরা এটা লাগে হলে কোরআনকে জিজ্ঞেস করবো যে কোরআন এত নির্যাতন নিপীড়ন কেন আমাদের উপর? মুসলিম উম্মার এক সমৃদ্ধ, এক ঐতিহাসিক এক জাতি, পৃথিবী জুড়ে যাদের বিজয় ডঙ্কা বেঁধেছিল, ইতিহাস যাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করে, এমন এক সমৃদ্ধ জাতি আজ পৃথিবীর দিক দিগন্তে মার খাচ্ছে। কারণ কি? যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন স্পষ্ট ভাষায় 1450 বছর আগে বলে দিয়েছে যে কেন, কোন কারণে মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত, মুসলমানদের সম্মান কেন নেই, মুসলমানরা সর্বোচ্চ কেন মার খাচ্ছে। কোরআন হলো কোরআনুল কারীমের 3য় সূরা সূরাতুল আল ইমরান আয়াত নাম্বার 139। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। দুনিয়ার মানুষ মুমিনরা শুনে নাও, ওয়ালা তাহিনু, তোমরা ভয় পাবে না, হীনবল হবে না, আতঙ্কগ্রস্ত হবে না, ওয়ালা তাহজানু, চিন্তায় বিমর্ষ হয়ে পড়বে না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তোমাদের উপর। একটা কাজ করতে হবে, একটা কাজ যদি তোমরা করো, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কিয়ামত পর্যন্ত তোমাদের উপর আল্লাহর সাহায্য আসবে। সেই কাজটা কি? যদি তোমরা যথার্থ মুমিন হতে পারো। সুবহানাল্লাহ। সাহায্য আসার একটাই উপায়, আমাদেরকে মুমিন হতে হবে। এখন মিলাদ আমাদের জীবনের সঙ্গে আমরা মিলাই, নিজেদেরকে মুসলমান তো দাবি করছি, মুমিন তো দাবি করছি, একদম যদি প্রথম থেকে আসি, একদম গোড়া থেকে যদি আসি, নিজেকে মুসলমান দাবি করছি, আমি আমার 24 ঘন্টা জীবনে ঈমানকে, ইসলামকে কতটুকু ধারণ করছি, একদম নিজের থেকে আত্মসমালোচনামূলক যদি আত্মপর্যালোচনা যদি আমরা করি, আমি যদি একেবারে নিজের দিকে তাকাই, আল্লাহর সাহায্য আসবে কোরআনের ভাষায়। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য কোরআন জানাচ্ছে আমাদেরকে মুমিন হতে হবে। ঈমান জিনিসটা কি? আল্লাহর হুকুমের সামনে শতভাগ যথার্থভাবে আত্মসমর্পণ করা। আমি কি করছি? যদি আমি নিজের দিকে তাকাই, আমি তো মুমিন হতে পারছি না। উচিত ছিল ভোরবেলায় আমি নিজে নামাজ পড়ব, আমার পরিবার পরিজনে, প্রত্যেকটা ঘরে, মুমিনের প্রত্যেক মুমিনের ঘরে ঘরে ফজরের সালাতে সবাই নামাজ আদায় করবে। এরপরে ফজরের নামাজ শেষে সবাই কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত শেষে যার যে কাজ, সেখানে যাওয়ার পরে আমি ইসলামকে ধারণ করব। আমি সেখানে কোনো ধরনের প্রতারণার আশ্রয় নিব না। সেখানে যাওয়ার পরে কোনো ধরনের গুনাহের কাজের থেকে আমি যাব না। অফিসে যাচ্ছি, আমার নজরকে হেফাজত করব। অফিসে যাচ্ছি, আমি যে গাড়ি দিয়ে যাচ্ছি
ড্রাইভারের সঙ্গে ভালো আচরণ করব। এরপর অফিসে আমার যে নির্ধারিত সময় 9টা থেকে 5টা অফিস, সেখানে আমি কোন ধরনের দায়িত্ব পালনে অবহেলা আমি করব না। এরপরে বাসায় ফিরে আসলাম, বাসায় ফিরে এসে আমি আমার পরিবারকে সময় দেব। এই সব দিকটি আমি পালন করছি। 24টা ঘন্টা আমি ঈমান এবং ইসলামের যে দাবি শুধুমাত্র মুখে দাঁড়িয়ে রেখেছি, পায়জামা পাঞ্জাবি পরছি, এরপর দিকে আমি আমার ইসলাম কৃষ্ণবদ্ধ রেখেছি, ঈমান কৃষ্ণবদ্ধ রেখেছি। এভাবে যদি আমি আমার চাকরির জীবনটাকে দেখি, তাহলে দেখা যাবে শুধু নামে মুসলমান হয়ে আছে আমি, শুধু নামটা অস্থির থেকে প্রবীণ দাবি করছি, আমার নাম তো আব্দুল্লাহ আব্দুর রহিম, কিন্তু ইসলাম ঈমানের ছিটে ফোটে আমার মধ্যে নেই। থাকলেও সমান 100 ভাগের মধ্যে 2 ভাগ আছে। তাহলে আল্লাহর সাহায্য কোথেকে আসবে বলেন? ইসলাম তো কমপ্লিট পূর্ণাঙ্গ জীবন বিধান। আমি আমার ব্যক্তিগত জীবনে ইসলামকে পুরোপুরি পালন করতে পারছি। এরপর যদি আমরা দেখি আমাদের পারিবারিক জীবনে আমার ছেলে কোরআন পড়ছে না, নামাজ পড়ছে না, আমি কোনো খেয়াল করছি না, আমার স্ত্রী আমার মেয়ে পর্দা করছে না, এ নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই। এরপরে আমি আমার বোনের হক, ভাইয়ের হক আদায় করছি না। এভাবে যদি আমরা দেখি প্রত্যেকটা স্তরে স্তরে আমাদের অবহেলা, আমরা প্রত্যেকটা স্তরে আল্লাহর বিধানকে লঙ্ঘন করছি। এরপরেও যদি আমরা বলি যে আমাদের উপর আল্লাহর সাহায্য আসে না, এটা কি নির্লজ্জতা বা বেহায়াপনা ছাড়া কিছু হতে পারে বলেন? নিজেকে মুসলমান দাবি করছে অথচ ইসলামকে ধারণ করছে না, এটা কোন ধরনের মুসলমান? এজন্যই তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে না। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে না, কারণ কোরআন তো বলেই দিয়েছে যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তখন যখন যদি তোমরা মুমিন হতে পারো, মুসলমান হতে পারো, শুধু নামটা আসতে না, মনে প্রাণে যদি তুমি ইসলামকে ধারণ করতে পারো, তাহলে এই সমাজে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। এই সমাজ বৈষম্য মুক্ত হবে, এই সমাজের মধ্যে জুলুম হবে না, নির্যাতন হবে না, এই সমাজ হবে আলোকিত সমাজ, প্রশান্ত সমৃদ্ধি উন্নতির সর্বোচ্চ চূড়ায় চলে যাবে সমাজ। বাস্তব দৃষ্টান্ত সাহাবায়ে কেরামের জীবন। সাহাবায়ে কেরাম তো সরাসরি আকাশ থেকে জমিনে চলে এসেছেন, এবং তারা তো মানুষ ছিল। এমন তো না তারা ফেরেশতা ছিলেন, হঠাৎ করে আকাশ থেকে একটা ফেরেশতা জমিনে চলে এসেছেন, এমন তো না। তারা লা ইলাহা ইল্লাল্লাহ চেতনায় উজ্জীবিত ছিলেন, হৃদয়ের গভীরে ইসলামকে, ঈমানকে ধারণ করেছেন এবং ইসলামকে পরিপূর্ণভাবে ধারণ করেছেন। দেখুন, কষ্টের কথা এগুলো বলতে হয়। আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমাদের জাগতিক জীবনে একটা অনুষ্ঠান, বিয়ে শাদীর অনুষ্ঠান, অনেক ভাইদের অবস্থা এমন যে উনি যে একজন মুসলমান, বিয়ে শাদীর মধ্যে পুরোভাবেই এটা বুঝে আসে। অথচ পৃথিবীতে মানবের আগমন একটা সুন্দর ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন বিয়ে শাদীর মাধ্যমে, অথচ সেখানে গান বাজনা হচ্ছে, বেপরদিকি হচ্ছে, অপচয় হচ্ছে। এই সব কিছু করার পরে আবার নিজেদেরকে আমরা দাবিও করছি আমরা মুসলমান। এর চেয়ে এরকম পরিহাসের কি হতে পারে? বলছিলাম আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তখন যখন আমরা পুরোপুরি মুমিন হব। আমরা যদি শতভাগ আল্লাহর উপর আস্থা রেখে, ভরসা রেখে আমরা যদি আমাদের জাগতিক জীবনকে ধারণ করতে পারি, আমরা আমাদের পরিবারকে ঈমান ও ইসলামের আলোয় আলোকিত করতে পারি, শতভাগ ইসলামকে ধারণ করতে পারি, আল্লাহর সাহায্য আসবে, কোনো সন্দেহ নেই। সকালে কোরআন পড়ছি, অফিসে গিয়ে আমরা হারাম কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। কত কথা আমরা শুনি, নামাজ পড়তে 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 কপালে দাগ পড়ে গিয়েছে, কি আশ্চর্য, ঘুষের সঙ্গে জড়িত। বেশ কিছুদিন আগে একজন বক্তার একটা আলোচনা ভিডিও ক্লিপ শুনছিলাম, অবাক হয়ে যাচ্ছে। এক ইউনিভার্সিটির শিক্ষক, ইসলামিক ইউনিভার্সিটি, তো স্যারের কাছে গিয়ে ওই বক্তা উনি তখন পড়তেন, ওখানে গিয়ে বললেন যে স্যার আমার এই ফাইলটা দিয়ে দিন, কি নাম্বারশিপটা কি জানি। তখন ওই স্যার বললো যে তাড়াতাড়ি করো, আমার একটু বলে নামাজে জামাত ধরতে হবে। প্রথমে ওই বক্তা সাহেব বুঝতে পারেন কি বলতে চাচ্ছেন স্যার, তো তাড়াতাড়ি করো। তো ওই ভদ্রলোক ছাত্র সরাসরি বলে দিয়েছে যে স্যার আমি বুঝতে পারছি না কি আসলে, আমি এসেছি নাম্বারশিপ দেওয়ার জন্য, এটা বলে দিন, দিয়ে দিন। কিছু চা নাস্তা খরচ তুমি নিবা না,
কিছু কি ব্যবস্থা করবেন একটু? তো এই ছাত্র তো অবাক হয়ে গেল, একটু বলে জামাত করবে, জামাত করার জন্য তারা দিচ্ছে, আবার বলছে যে 4 রাস্তার জন্য কি জানি দিতে হবে, সরাসরি তো বলেন। ওই দিন তো বইয়ের মধ্যে বললাম যে মানুষ যে ঘুষ নেয় কত ধরনের শব্দ ব্যবহার করে, সরাসরি বলে না যে ঘুষ দিলে কেমন খারাপ শোনা যায় না, যে ঘুষ দিলে এটা তো খুব একটা গুন্ডা একটা শব্দ, কিন্তু সরাসরি এটা বলবেন যেটা 4 রাস্তা, যে একটু রাস্তাঘাটে চলবো, এলাকায় খাবো ব্যবস্থা করে। তো যাক, তো অবাক হয়ে ওই বক্তা সাহেব বললেন জলের আগের কথা, যে স্যার আমাকে এই কথাটা বলছেন রীতিমতো জুব্বা পরা, লম্বা দাড়ি, তো তিনি বলছেন যে 4 রাস্তার ব্যবস্থা করো, আমি তো দ্রুত করে দিচ্ছি, আবার একটু পরে আমার জামাতকে ধরতে হবে। এই হচ্ছে অবস্থা। এমন অবস্থায় আমি তার সাথে প্রত্যেকে আসবে বলে। তো বলছিলাম, একটা প্রশ্নের জবাব দিচ্ছিলাম যে আল্লাহর সাহায্য আসবে কখন? যখন আমরা পরিপূর্ণ মুমিন হব, আমরা আমাদের চিন্তায় চেতনায় সব সময় ইসলামকে ধারণ করব, তখন আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আমরা সবাই বলি না ইসলাম শান্তি ধর্ম, তো কই শান্তি হলে শান্তি আসবে কোথেকে? স্বাভাবিকভাবে আমরা একটা খুব সিম্পল উদাহরণ দিলে আমরা খুব সহজে বুঝবো। যখন এসি চালানো হয়, এসি চালানো হলে স্বাভাবিক নিয়ম কি? দরজা জানালা সব বন্ধ করে রাখতে হবে। এখন যদি এমন হয় যে ফুল ভলিউম দিয়ে এসি চালা হয়েছে, কিন্তু জানালা একটা খুলে, তাহলে ঘরকে ঠান্ডা হবে? এখন বিলাল আমাদের সঙ্গে নামাজ তো পড়ছি 5 ওয়াক্ত, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পড়ে যাচ্ছে, কোরআন তেলাওয়াত করছি, বাস তেলাওয়াত করে গিয়ে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বলছেন যে পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করো, বাস এই তেলাওয়াত সেরে একদমই কিছু বুঝি না, আর বুঝলেও একটু পড়ে গিয়ে বাসায় গিয়ে বাস পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করছি, পরিবার পরিজনের সঙ্গে ভালো আচরণ করতে হবে সেটাও করছি না, তাহলে প্রত্যেকে আসবে সাহায্য। তো যাক, বলছিলাম কোরআন জানাচ্ছে আমরা যদি পরিপূর্ণ মুমিন হই, ইসলামের উপর চলি, তাহলে আমাদের ব্যক্তি জীবন সুন্দর হবে, পারিবারিক জীবন সুন্দর হবে, সর্বোপরি সমাজ আলোকিত হবে। অন্যথায় দেখা যাবে যতই চিন্তা চেঁচামেচি করি না কেন, যত কিছুই বলি না কেন, সাহায্য আসবে না। ওই যে দরজা একটু জানালা খোলা থাকলে যেমন সব বাতাস দিকে বের হয়ে যাবে, আমাদের সব ওই দিকে চলে যাবে। অনেক আগে একটা গল্প বলেছিলাম আপনাদেরকে, আমার পরে বন্ধু তিনি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন তাবলীগের কাজে, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। তো তখন এক ইহুদি ওই চাচার সঙ্গে কথা বলার জন্য আসলো, এসে বলল, আরবিতে কথা হচ্ছিল, আপনারা তো জানেন তো আরবি পারে না, ইহুদিদের আরবি পারে, আরবিতে কথা হচ্ছিল। ইহুদি বলল যে আচ্ছা, তোমাদের জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি কি এক হয়, মানে সমান হয়? তো তখন চাচা বলেন যে না, এমন তো দেখি না, ফজরের সময় যে পরিমাণ মুসল্লি হয়, জুমার সময় মুসল্লি বেশি হয়, অবস্থা এমন হয় যে বাইরে বারান্দায় সব জায়গায় ভরে যায়। তখন ইহুদি বলল, তাহলে তোমরা আমাদের কিছুই করতে পারবে, তোমরা তাহলে আমাদেরকে কিছুই করতে পারবে না, কারণ আমরা তোমাদের অস্ত্র শস্ত্র এগুলোকে আমরা ভয় পাই। আমরা সবচেয়ে ভয় পাই মুসলমানরা যদি ঈমান এবং ইসলামের উপর শতভাগ উঠে যায়, মুসলমানরা যদি নিজেদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে গড়ে তৈরি করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে ওদের উপর সাহায্য আসবে, তখন আমাদেরকে ওরা ফু দিয়ে একেবারে উড়িয়ে দিতে পারবে। ফকির যে কথাটা বলেছে, লোকটা খারাপ, তো কথাটা ভালো বলেছে কেন? যথার্থ কথা, কোরআনের কথাই। যদি তোমরা পরিপূর্ণ মুমিন হও, পরিপূর্ণ মুমিন হও, নামটা ওয়াস্তে মুমিন না, এবং কুরবানির গরুর গোশত খাওয়া মুমিন, যথার্থ মুমিন যদি হও, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য। এখন প্রশ্ন হচ্ছে ঈমান জিনিসটা আসলে কি? অনেকে তো অবস্থা এমন যে ঈমান কোন দিক দিয়ে যাচ্ছে কোন দিক দিয়ে আসছে এটা কল্পনাও করতে পারে। অবস্থা এমন যে একবার যে মুমিন হয়েছিল বা সুপার করে লাগার ঈমান আর কখনো সেটা যাচ্ছে না। ঈমান খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সহজ কথায় ঈমান হচ্ছে তাসদীকুর রাসূল বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বিষয় নিয়ে এসেছেন সেগুলোকে হৃদয়ের গভীর থেকে সত্যায়ন করতে হবে, আবার বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে, এবং এর পরিপন্থী কোনো কথা বলা যাবে না, কোনো কাজ করা যাবে না।
অনেকে মনে করে শুধু আল্লাহর প্রতি বিশ্বাস আছে, এর মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহ না করুন যদি কেউ এই কথা বলে বসে কেউ নামাজ পড়ছে না, তো নামাজের বিরুদ্ধে সে অবস্থান নেই, মানে তাই তো নামাজ পড়ার দরকার নেই, নামাজ পড়ে কি হয়, নাউযুবিল্লাহ, এমন কথা বলে সে বেঈমান হয়ে যায়। অনুরূপভাবে ইসলামের কোন একটা বিধান নিয়ে কেউ কোনো খারাপ মন্তব্য করার সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। অনুরূপভাবে কোন একজন মানুষ নিজেকে মুসলমান দাবি করা কোন মূর্তির কাছে গিয়ে কোন বিষয় চেয়ে ফেললো, সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এজন্য খুব সতর্ক। ঈমান খুব সেনসিটিভ একটা জিনিস, এমন না যে একবার কেউ ঢুকে গেল মুমিনদের কাতারে আর কখনো বের হবে না, বিষয়টা এমন না, খুব সতর্ক থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরীল আলাইহিস সালাম মানুষের আত্মীয় এসেছিলেন, এসে প্রশ্ন করেছিলেন। সহিহ মুসলিম শরীফের বর্ণনা, আর নাম্বার হাদিস, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, লম্বা হাদিস, হযরত জিবরীল আলাইহিস সালাম এসে বলেছিলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ঈমান কি জিনিস হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন। তখন তিনি বলেছিলেন, ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ক্বালা মা ক্বালা সালাত। তিনি বলেছিলেন, আমরা যে ঈমানের মুফাসসারের মধ্যে যে কথাগুলো বলি যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি নিজের গভীর থেকে বিশ্বাস স্থাপন করছি, ফেরেশতাদের প্রতি, আল্লাহর কিতাবের উপর, রাসূলের উপর, পরকাল দিবসে এবং তাকদীরের উপর, এই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। তো এখন যদি আমরা কোরআনুল কারীমের আলোকে দেখি যে মুমিন কারা, কোরআনুল কারীমে মুমিনদের অনেক বৈশিষ্ট্য। ঈমানের কথা তো কোরআনুল কারীমে বেশি, তাওহীদ, রিসালাত, আখিরাত অনেক পরিচয় এসেছে মুমিনদের। শুধু মুখে মুমিন বললেই হলো এমন একটা আয়াত আমি বলি, কোরআনুল কারীমের নবম সূরা সূরাতুত তাওবা ৭১ নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। এগুলো আমাদের শুধু বিলাপ, আমাদের সমাজে এগুলো আছে। মুমিন এবং মুমিনা পরস্পর পরস্পরের বন্ধু। আমি কি আমার একজন মুমিন ভাইয়ের প্রতি ভালোবাসা লালন করি? আমি কি একজন মুমিন ভাই ভালো থাকুক, সে উন্নতির সর্বোচ্চ চূড়ায় উপনীত হোক, এটা কি আমি চাই? যদি চাই তাহলে আমি মুমিন। সহজ কথা, এটা লাগবে তাহলে কোরআন জানা আছে। আর মুখে আমি যতই রাত্রিতে গল্প বলি, গান গাই, আর যদি আমার মন চলে ইচ্ছাই পরিপূর্ণ থাকে, আমি মুমিন হব। মুমিন মুমিনের প্রতি সর্বোচ্চ ভালোবাসা লালন করবে। মুমিনের কোন অকল্যাণ একজন মুমিন কখনো চাইতে পারে, যদি চাই তাহলে বুঝতে হবে তার ঈমান নিচের দিকে চলে গিয়েছে। এরপরে এখানে 4টা 5টা গুণের কথা বলা হয়েছে। মুমিন কারা? ইয়াকুলুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন হচ্ছে তারা যারা সৎ কাজের আদেশ দেয়। অনেকে আছে চুপচাপ বসে থাকতে, ভালো কথা বলবে না, মন্দ কথা বলবে না, ইসলামের মেজাজ। ইসলাম বলে আপনাকে সৎ কাজে আদেশ করতে হবে এবং কোন অন্যায় হলে ওই সব পদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, মানুষকে খারাপ কাজ হতে দেখলে নিষেধ করতে হবে। ইসলামের শিক্ষা। মুমিন যারা তারা এটা করবে। এরপরে মুমিন যারা সালাত কায়েম করবে। অথচ নিজেদেরকে আমরা মুমিন বলে পরিচয় দিচ্ছি, সালাতের কোনো খবরই নেই। ভয়াবহ অবস্থা। এরপরে ওয়ায়ুতুনা যাকাত, তারা যাকাত দেয়। ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। আল্লাহ যখন যে কথা বলে, আমার জাতীয় জীবনে 24 ঘন্টায় একজন মুমিন হচ্ছে সে যে আল্লাহর হুকুমকে সবার আগে কথা বলে। কে কি বললো না বললো, পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্র কি বললো, তার আগে সবার আগে কার কথা? আল্লাহ। আমি মুসলমান, আমি আল্লাহর হুকুম পালন করব, আমি আল্লাহর কথা সবার আগে মানব। হ্যাঁ, যদি আমার যে ঊর্ধ্বতন তার কথা যদি আল্লাহর কথার সঙ্গে সাংঘর্ষিক না হয়, তাহলে আমি তার কথা মানব। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ একটা কথা বলেছেন, আল্লাহ নির্দেশনা দিয়েছেন, এখন যদি আমার ঊর্ধ্বতন সেই নির্দেশের বিরুদ্ধে অবস্থান নেয়, কার কথা মানব? আল্লাহর কথা মানব। এটা মানতে হবে। এখানে মুমিনের পরিচয় দেওয়া হয়েছে, ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। তো এরপর আল্লাহ বলেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এরাই হচ্ছে এমন যাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। এখন আমি যদি সৎ কাজের আদেশ না করি, অসৎ কাজে নিষেধ না করি, অন্যায়ের বিরুদ্ধে আমি না দাঁড়াই, বৈষম্যের বিরুদ্ধে কথা না বলি,
এরপর সালাত কায়েম না করি, যাকাত না দিই, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের পথে আমি যদি বেঁচে না দিই, তাহলে আমি মুমিন হতে পারবো? আমার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে? আসবে না। তো এখন যদি আমি সারাদিন চিৎকার চেঁচামেচি করি, কেন আল্লাহর রহমত আসে না, যেদিকে মিলাই দরজা খোলা রেখে সারাদিন সিট চালালেও তো ঠান্ডা হবে না। তো দরজা নিজের চাবিত জীবনে যদি আমি ফাঁক রাখি, ইসলামের আলো সত্যি আমার উপর আসবে না। এজন্য আমরা পরিপূর্ণ মুমিন হওয়ার চেষ্টা করি, ঈমানের উপর চলার চেষ্টা করি, আল্লাহ এবং তার রাসূলের হুকুমকে সবার আগে প্রাধান্য দিই, এবং এটা মনে রাখি দুনিয়ার জিন্দেগিতে খুবই সংক্ষিপ্ত, যখন তখন চলে যেতে হবে। অনন্তকাল আমরা এখানে বাঁচতে পারবো না, যত যাই কিছু করি চলে যেতে হবে। এসব মাথায় রেখে ঈমানের উপর শতভাগ চলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্বাবস্থায় ঈমানের উপর অটল অবিচল থেকে আল্লাহ এবং তার রাসূলের হুকুমগুলো সবার আগে প্রাধান্য দিয়ে আমরা যেন দুনিয়ার জীবন যাপন করতে পারি এবং আল্লাহর পক্ষ থেকে রহমত সাহায্য যেন আমরা লাভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।